মোচা খাওয়া যে শুধু স্বাদের জন্য ভালো তা কিন্তু একদমই নয়। মোচা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তো আজকে না তাই মা ভেবেছিল কেননা আজকে একটু মোচার ঘন্ট বানানো যাক। তো তার জন্য দেখো মা প্রথমে মোচাটাকে ভালো মতন কেটে নিয়েছে, নিয়ে কিন্তু লবণ আর হলুদ মেশানো জল এটাকে ভিজিয়ে রেখেছিল যাতে এটা একদমই কালো না হয়। তারপরে এই মোচাটাকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম একটু হলুদ মেশানো জলে। তারপরে দেখো তার জন্য মানে মোচার ঘন্টের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমরা রেডি করে নিয়েছি। তো এখানে ছিল যে মোচাটা সেদ্ধ করা ছিল সেটা, আলু, বাদাম আর সাথে ছিল আদা আর কাঁচা লঙ্কা। তো এই আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমরা ব্লেন্ডারে একটু ভালো মতন পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে এর মধ্যে ফোড়নে দেওয়া হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। দিয়ে যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমরা দিয়ে দেবো। তো এই মোচাটা যখন আমরা সেদ্ধ করেছি তার সাথে কিন্তু আলুটাকেও সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তো আলুটাকে দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। মোটামুটি একটু হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে ভালো মতন এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। নিয়ে তার মধ্যে এর মধ্যে আমরা দেখো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা খুব ভালো হয়। দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি একটু কষে গেলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে মোচাটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেই মোচাটাকে। দিয়ে এটাকে ভালো মতন বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিতে হবে। মোচার ঘন্ট হতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না। তো তারপরে দেখো মোচাটা মোটামুটি একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ঘি। ঘি ছাড়া কিন্তু মোচার ঘন্ট একদমই ভালো লাগে না খেতে। আর তারপরে দিয়ে দিলাম আমরা বাদাম। তো তোমরা চাইলে এখানে ছোলাও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা বাদাম ব্যবহার করেছি আর এটাতে কিন্তু খুব ভালোও লেগেছে খেতে। তোমরা যদি না ট্রাই করে থাকো বাদাম দিয়ে তাহলে ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না। বাস তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে মোচার ঘন্ট। দেখো তো কেমন হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।